সেই অধিকারকে হরণ করে নিচ্ছে। বন্ধু, আপনাদের জানাতে চাই, আজকে এরা এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের মধ্যে দিয়ে প্রথমে আপনাদের ধর্মীয় অধিকারকে হরণ করার চেষ্টা করছে, কিন্তু আসলে এটা প্রাথমিক পর্যায়ে। আপনাদের ধর্মীয় অধিকারকে হরণ করে নেওয়ার পরে ওদের লক্ষ্য থাকবে সিএ বা এনআরসি করে আপনাদের নাগরিক অধিকারকে হরণ করে নেওয়ার, আর আপনাদেরকে দেশ থেকে বেনাগরিক করে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার। কারণ ভারতীয় জনতা পার্টির নির্বাচনী এজেন্ডাতেই ছিল পশ্চিমবঙ্গ থেকে 2 কোটি মুসলমানকে, হ্যাঁ বন্ধু মনে করে দেখুন, 2021 সালের নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি ঘোষণা করেছিলেন, তদানীন্তন রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ, তিনি ঘোষণা করেছিলেন বাংলা থেকে 2 কোটি মুসলমানকে পিছনে লাথি মেরে তাড়াবেন। আপনারা বলুন, প্রাণ থাকতে কি তা আপনারা হতে দেবেন? বন্ধু মনে রাখবেন, এই লড়াই শুধুমাত্র মুসলিমদের লড়াই নয়, এই লড়াই শুধুমাত্র আপনার ধর্ম বাঁচানোর লড়াই নয়, এই লড়াই শুধুমাত্র আপনার কবরস্থান বা মসজিদ বাঁচানোর লড়াই নয়। এই লড়াইকে আরো বৃহত্তর প্রেক্ষাপটে যদি ছড়িয়ে দিতে চান, তাহলে এই যে সংবিধানকে ওরা হত্যা করছে, সেই সংবিধান বাঁচানোর পূর্ণ লক্ষ্য নিয়ে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। মাথায় রাখবেন যে সারা ভারতবর্ষে হয়তো সংখ্যালঘুরা রয়েছে 14%, 16%, কিন্তু ভারতীয় জনতা পার্টি আমাদের মধ্যে এই যে হিন্দু মুসলমান বিভেদ করার চেষ্টা করছে, আপনি যদি নিজেকে ওই 16%-এর মধ্যে দেখেন তাহলে আপনি সংখ্যালঘু। কিন্তু 2024-এর নির্বাচন বলছে ভারতীয় জনতা পার্টি মাত্র 36% ভোট পেয়েছে। মাথায় রাখবেন, বাকি 64% আমরা রয়েছি, আর আমরাই ভারতবর্ষের সংখ্যাগুরু। সেই 64%-এর আজকে পবিত্র লক্ষ্য হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে ভারতবর্ষের ওই সংসদ থেকে উৎখাত করার। আর একটা জিনিস আপনাদের কাছে অনুরোধ করব, মুফক্করুলদা খুব ভালো কথা বলে গেছেন যে উস্কানি দেওয়ার দরকার নেই, ঠিক কথা, কিন্তু আন্দোলন করতে গেলে শুধু নয়, আন্দোলনকে সফল করতে গেলে শুধুমাত্র কলজে দিয়ে হবে না, একটু মাথাটার জরুরি রয়েছে। আবেগকেও কখনো কখনো কন্ট্রোল করতে শিখতে হয়, তা না হলে ভুল পথে চালিত হয়ে যেতে হয়। মাথায় রাখবেন, সারা ভারতবর্ষে একটার পর একটা রাজ্য ভারতীয় জনতা পার্টি বিভেদ সৃষ্টি করে দখল করছে। শেষ দুর্গ বেঁচে রয়েছে আমার আপনার এই সাধের পশ্চিমবঙ্গ। এই দুর্গের যদি পতন হয়, সারা দেশে আর কোথাও পা রাখার জায়গা পাবেন না। তাই মাথায় রাখবেন, এই বাংলাকে যেভাবে হোক আমাদের বুক দিয়ে রক্ষা করতে হবে, কারণ এই বাংলাই পথ দেখাবে। সেদিন দেশের স্বাধীনতা আন্দোলনে এই বাংলাই পথ দেখিয়েছিল। তাই মহামতি গোখলে বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। তাই আজকে আপনারা এই বাংলার বুকে, এই মিনাখার বুকে এত বড় হাজার হাজার জনের এই জনসমুদ্র, আপনারা এই জনসভা করেছেন। আগামী দিনে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কম করে হলেও 10 লক্ষ লোকের জমায়েত করতে হবে। তারপর সেই আন্দোলনকে নিয়ে যেতে হবে দিল্লির বুকে। দিল্লির বুকে যেমন ভাবে কৃষকরা বছরের পর বছর, দিনের পর দিন রাস্তায় রোদে জলে ঠান্ডায় গরমে দিন রাত্রি একাকার করে অবস্থান করে ওই কৃষি বিলকে ফেরত নিতে বাধ্য করেছে, আপনাদেরকেও দাঁতে দাঁত চেপে সেই লড়াইটা করে যেতে হবে। এটা আপনাদের লড়াই শুধু নয়, এই লড়াই আমাদেরও লড়াই। যারা অমুসলিম রয়েছি আমাদেরও লড়াই, কারণ এই দেশটা শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির নয়, এই দেশটা ভারতবর্ষের হিন্দুর দেশ, মুসলিমের দেশ, শিখের দেশ, খ্রিস্টানের দেশ। কারণ মাথায় রাখবেন, এই দেশ স্বাধীন করার জন্য
যেমন সূর্য সেন রক্ত দিয়েছিলেন এই দেশ স্বাধীন করার জন্য, যেমন একজন শিখ ভাই আমাদের শহীদ আজম ভগৎ সিং রক্ত দিয়েছিলেন, তেমনি ভগৎ সিং এর প্রাণের বন্ধু আশফাক উল্লাহ খান রক্ত দিয়েছিলেন। তিনি একজন মুসলিম ছিলেন, কিন্তু মাথায় রাখবেন এই দেশ স্বাধীন করার জন্য যারা এক ফোঁটাও রক্ত দেয়নি তারা সেদিন ব্রিটিশের দালালি করেছিল সেই আরএসএস, আর আজকে সেই ব্রিটিশদের দালাল হয়ে গেছে আম্বানি আদানির দালাল। তারা আজকে আরএসএস থেকে বিজেপি হয়েছে। সেই ব্রিটিশদের দালাল, সেই আম্বানি আদানির দালালকে আমাদের রুখতে হবে। বন্ধু, শান্তি বজায় রাখুন। মনে রাখবেন ভারতবর্ষে মহাত্মা গান্ধী নামে একজন ভদ্রলোক ছিলেন, যিনি বলেছিলেন অহিংসাই হচ্ছে সব থেকে বড় পন্থা। এবং সেই জন্য মহাত্মা গান্ধীকে সারা পৃথিবীর মানুষ পুজো করে। শুধু পুজো করে না কারা? ওই ভারতীয় জনতা পার্টি, কারণ এই ভারতীয় জনতা পার্টি মহাত্মা গান্ধীকে খুন করেছিল। বিজেপি হটাও, মোদি হটাও, ইসরায়েলের দালাল মোদি হটাও। আর একটা জিনিস আপনাদের বলে রাখছি, যে কথাটা বলেছিলাম আপনাদের, আপনারা মুসলিম যারা রয়েছেন তারা মনে করবেন না যে আপনারা একা রয়েছেন। দেশের গণতন্ত্র প্রিয় সমস্ত মানুষ, বিজেপি বিরোধী সমস্ত মানুষ, ওই 64% সমস্ত মানুষ আপনাদের সঙ্গে রয়েছে। কারণ লড়াই শুধু মুসলিমদের নয়, আর এটা ইতিহাসও দেখেছে। আমরা এখানে কিছুক্ষণ আগেও দেখেছি, আমরা প্রত্যেকেই প্যালেস্টাইনের বুকে ইসরায়েল যে গণহত্যা করছে তার চরমতম ধিক্কার, তীব্র প্রতিবাদ জানাই। মানবতার অপমান করছে তারা। কিন্তু আজকে ভাবতে লজ্জা লাগে যে তুরস্কের মতো একটা দেশ, যারা মুসলিম নামধারী দেশ, তারা গিয়ে ওই ইসরায়েলকে যুদ্ধ ট্যাঙ্ক চালানো তেল সাপ্লাই করছে। আরো অন্যান্য যেসব মুসলিম দেশগুলো রয়েছে তারাও ওই ইসরায়েলকে সমর্থন করছে। তাই বলছি বন্ধু, যে অনেকেই রয়েছে যারা আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, হয়তো আপনাদের লেবাস পরে, তাদের থেকেও সাবধান। আপনাদের এখানে অনেক শিক্ষিত বড় বড় স্কলার ছিলেন, তারা আপনাদেরকে সঠিক পথ দেখাবে। সেই সঠিক পথে আপনাদেরকে শান্তিতে, অহিংসার পথে চলতে হবে। কারণ এই রাজ্যটাকেও